মুনাফিকের দল ডাক দেখায়, ও মুমিনের দল একটু দাঁড়াও, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও, তোমাদের আলো দ্বারা যেন আমরাও উপকৃত হতে পারে, আমাদের যেন উপকারে আসে। ওরে আল্লাহর বান্দা, অন্ধকার রাত, একজন মানুষ লাইট নিয়ে রাস্তা চলতেছে, আর একজনের মানুষের হাতে লাইট নাই। যেই মানুষটার হাতে লাইট নাই ডাক দেখায়, ও লাইটওয়ালা ভাই, আমাদের দিকে একটু লক্ষ্য করো না, যাতে করে তোমার লাইটের সাহায্যে আমরাও সামনের দিকে আগাইতে পারি। মুনাফিকের দলেরা কিয়ামতের ময়দানে ডাক দেখায়, ও ইমানদারেরা, আমাদের দিকে একটু লক্ষ্য করো না, যাতে করে তোমার নূরের সাহায্যে আমরাও সামনের দিকে আগাইতে পারি। ওই দিন মুমিনেরা ডাক দেখায়, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ইমানদারের ডাক দেখায়, ও মুনাফিকের দল, এই হাসরের ময়দান তো নূর দেওয়ার জায়গা না, এটা তো নূরের জায়গা না, নূরের জায়গা হলো দুনিয়া। দুনিয়ার থেকেই বান্দা তোমরা নূর নিয়ে আসতে পারতাও, তার কারণ বান্দা, দুনিয়াটা হলো বান্দা নূরের বাজার, নূর কামাই করার বাজার। এই দুনিয়াটা বাড়ি গাড়ি করার জায়গা না, এই দুনিয়াটা বান্দা গাড়ি বাড়ি করার জায়গা না, দুনিয়াটা বান্দা সম্পদ করার জায়গা না, এ দুনিয়া হলো বান্দা আখিরাত কামানোর জায়গা। এই দুনিয়াটা হলো বান্দা নূর কামাই করার জায়গা। ওরে আল্লাহর বান্দা, বেশি বেশি নেক আমল করো, সৎ চরিত্র বান্দা জীবন যাপন করো, প্রতিটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করো, পয়গম্বরের সুন্নত অনুযায়ী বান্দা কাজ করে যাও। ওরে আল্লাহর বান্দা, এমনি করে আল্লাহ পাক ডাক করে, গোলাম, আমি আল্লাহ তোমাদের ভিতরে নূর দান করলাম, দুনিয়ার দিকে তাকাও, টিউবলাইট আছে, 100 ওয়াটের বাল্ব আছে, 1000 ওয়াটের বাল্ব আছে না নাই? আরো জোরে বলেন। আপনার লাইটের অর যত বাড়বে, আপনার আলো তত বৃদ্ধি পাবে। আল্লাহটা দেখায়, গোলাম, কালেমা গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ কারণে নূর দান করলাম, আর যত বান্দা ইবাদত করবাও, আমি আল্লাহ তোমাদের নূর আলো তত বৃদ্ধি করে দিব। এজন্য আল্লাহর বান্দা, নূরের বড় দাম, আলোর বড় দাম। আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে এমন আছে, যেই মানুষগুলো আমল করে করে বান্দা এমন যোগ্যতায় পৌঁছে গেছে, এমন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে বান্দা পাওয়া যায়, যেই মানুষগুলার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আছে না নাই? আল্লাযীনা ইযা যুযিকুরাল্লাহ ইয়াযকুরু, দুনিয়ার মধ্যে মানুষ আছে রে গোলাম, যেই মানুষগুলার তাকাইলে বান্দা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আর দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে শয়তানের কথা স্মরণ হয়। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, এজন্য দুনিয়ার মধ্যে এমন মানুষ, এমন আল্লাহওয়ালা বুজুর্গ, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে হিন্দুর এক দল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর এক দল ডাক দেখায়, তোমরা কেন মুসলমান হইলা? তার হাতে হাত লাগাইয়া ওই লোকগুলো ডাক দেখায়, শুনে নেও, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। মায়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর চেহারা, গোলাম, আল্লাহর নবী দুনিয়ায় যখন আসছে, গোলাম, নবীর শান, নবীর মাকাম, নবীর ইজ্জত কত, আল্লাহর পরে দুনিয়ার মাখলুকাতের উপরে হলো নবীর শান, নবীর এত সুন্দর চেহারা। আম্মা আয়েশা ডাক দেয়, কয়, ও দুনিয়ার নারীরা, ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, তারা যদি আমার নবীকে দেখতো, ওই চাকু তাদের বুকের পরে মেরে দিত। কোন সুবহানাল্লাহ। নবীজির এত সুন্দর চেহারা রে গোলাম, ইউসুফ নবীর এত সুন্দর চেহারা, কেউ দেখে কালেমা পড়ে মুসলমান হন নাই, তবে আমার আপনার নবীর চেহারা দেখে অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখুন, এশার নামাজের পর মায়ার নবী যখন আমার ঘরে আসতেন, আমার ঘরে ল্যাম্প নাই, আমার ঘরে বাতি নাই, লাইট নাই, নবী যখন আমার ঘরে আসতেন এশার নামাজের পর, আমি আয়েশা শুয়ার সুতার কাজ করতেছিলাম, নবী যখন আমার ঘরে আসতো, নবীর চেহারার ঝলকানিতে আমি আয়েশা শুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার যত বড় বড় সুন্দর, এর সব সুন্দরগুলা যদি বান্দা ঘরের মধ্যে ঢুকাইয়া, আপনি যদি আপনার ঘরের বাতি নিভাইয়া দেন, শুয়ের ছিদ্র তো দূরের কথা, কোদালের ছিদ্র দেখা যাবে না। আরো জোরে বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ওরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, গোলাম, দুনিয়ায় এমনও মানুষ আছে যেই মানুষগুলার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাযীনা ইযা যুযিকুরাল্লাহ, যেই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা বান্দা স্মরণ হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দা, ঈমানের নূর লইয়া কবরে যায়ও, আমলের নূর লইয়া বান্দা কবরে যায়ও। ঈমানের নূরের বড় দাম, আমলের নূরের বড় দাম। হাসরের ময়দান যখন বান্দা কায়েম হয়ে যাবে, বর্তমানে বান্দা মোবাইল একটা অ্যাডভাইস পাওয়া যায়, ডায়মন্ড টেবিল ল্যাম্প, 1000 টাকার বিনিময়ে এই ল্যাম্প, ওই লাইটটা পাওয়া যায়। এর আল্লাহর বান্দা, এই লাইটের মধ্যে 16টা কালারের লাইট পাওয়া যায়। আল্লাহর পাকটা দেখায়, গোলাম, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইমানদারেরা যখন কবর থেকে উঠে আল্লাহর দিকে আগাবে, আল্লাহ পাক ইমানদারের চেহারা দিয়াও বিভিন্ন কালারের লাইট দান করবেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন রে বান্দা? ও বান্দা, শুনে নাও, ওলামায়ে কেরাম ডাক দেখান, যখন মানুষ কবর থেকে উঠবে, ইমানদারেরা যখন কবর থেকে উঠিয়া আল্লাহর দিকে আগাবে, ইমানদারের সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহের নূর, ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, বামে থাকবে সুবহানাল্লাহের নূর, আর পিছনে থাকবে হলো আলহামদুলিল্লাহের নূর। কোন সুবহানাল্লাহ। ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, বামে থাকবে সুবহানাল্লাহের নূর, সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহের নূর, পিছনে থাকবে হলো আলহামদুলিল্লাহের নূর। নবী ডাক দেয়, উম্মত, এই নূরগুলি যদি বান্দা কামাই করতে চাও, দুনিয়ার মধ্যে বান্দা এমন কাজ করিও, যখন তোমরা উপর দিকে উঠবা তখন বলবা আল্লাহু আকবার। কি বলবেন? 2 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক, উপর তলায় যখন উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার। যদি আপনার মসজিদটা জমিন থেকে একটু উঁচু হয়, একটা সিঁড়িতে পা রাখবেন আর বলবেন আল্লাহু আকবার। যখন বান্দা নিচে নামবেন তখন বলবেন সুবহানাল্লাহ। তখন কি? উপর উঠতে, নিচে নামতে। নবী ডাক দেখ, উম্মত, সমতল যখন চলবা, সমতল জমিনে যখন চলবা, তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবো নি? এগুলোই ওয়াজ। হ্যাঁ, কথা কন না কেন? এগুলোই ওয়াজ। ওরে আল্লাহর বান্দা, নবীজি হাদিসের মধ্যে ডাক দেখান, কোন মানুষ যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহের আওয়াজ দেয়, নবী ডাক দেখায়, তামলাআনে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক ওই বান্দার জন্য আসমান ও জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। চাষটালে বসে বান্দা গল্প করার সুযোগ নাই। ও বিদ্যা বাবা, অযথা গল্পের সুযোগ নাই। যেই সময়টা বান্দা গল্প করবাও, আল্লাহর নামের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহের জিকির করো, সুবহানাল্লাহের জিকির করো, আলহামদুলিল্লাহের জিকির করো। আল্লাহ নবীটা দেখ, উম্মত, কোন মানুষ যদি একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দার আমল নামে কম পাকে 700 নেকি লিখে দেয়।
কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ বানায়া দেন। আরো জোরে কন্যা, আর একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হয়ে গেলেন। যত বলবেন ততই জান্নাতের মধ্যে ফলের গাছ। শুধু তাই না, বান্দা জামানা নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দান করেছেন, তিনার সিংহাসন আকাশে উড়ত। কোথায় উড়ত? আকাশে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর ময়দানের মধ্যে একজন যুবক মাঠের কাজ করতেছে, কৃষির কাজ করতেছে। ওই যুবকটা আকাশের দিক তাকায়, দেখতে পাই সুলাইমান নবী আকাশে ওড়ে। যুবকটা আবেগে জবান দিয়ে বলেছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ বাতাসে উড়াইয়া উড়াইয়া সুলাইমান নবীর কর্ণে পৌঁছে দেয়। তার কারণ সুলাইমান নবী শুধু মানুষের নবী না, পশু পাখিরও নবী, বাতাসের নবী। ওরে আল্লাহর বান্দা, পাখি তার কথা শুনতো, বাতাসেও তার কথা শুনতো। বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি সুদমত খাতে মাসে দেও পরি। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসেও শুনতো, পাখিও শুনতো। ভাই হালকা একটু সাউন্ড দাও তো। ওরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী দেখে সিংহাসন, দেখো কোত্থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসে, ওদিকে তুমি আগায়া যাও। সিংহাসনটার সাথে সাথে ওই যুবকের দিকে আগায়া গেল। যুবকটার কাছে সিংহাসন থেমে গেল। ওরে আল্লাহর বান্দা, এ যুবক থর থর করে কাঁপতেছে। না জানি আমার কি গোস্তাকি, আমার ভুল ধরা পড়ে গেছে। সুলাইমান নবী না জানি আমার কি সাজা দেয়, টেনশন চিন্তায় থর থর করে কাঁপতেছে। সুলাইমান আলাইহিস সালাম দেখায়, যুবক তোমার নির্ভয় দিলাম, তোমার কোনো ভয় নাই। তবে যুবক বলো, তুমি জবান দিয়ে কি বলেছো? যুবকটা দেখে আল্লাহর নবী, আমি আপনাকে আকাশ ওরা দেখে বলেছে সুবহানাল্লাহ। সুলাইমান নবীটা দেখে, যুবক তোমার সুবহানাল্লাহ আমারে দাও, আর আমার সিংহাসন তুমি নিয়ে নাও। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম করে দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার বলবো নি, হুজুর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ দেন আর আমার চেয়ার নেন, কইব নি? আরো জোরে কন। সুলাইমান নবীর কি জ্ঞান আকল বুদ্ধি বলতে কিছুই ছিল না? ছিল নি? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডাক, দেখো সুলাইমান, আমি তোমাকে জ্ঞান দিব না, ক্ষমতা দিব। সুলাইমান নবীটা দেখে আল্লাহ, ক্ষমতার দরকার নাই, বাদশাহীর দরকার নেই, আমাকে ইলম দান করেন। আল্লাহ পাক ডাকে, সুলাইমান ইলমও দিলাম, বেশবার ইলমও দিলাম, আমি আল্লাহ বাদশাহী দিলাম তোমাকে, ফাও। এত জ্ঞানী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। বাবা দাউদ আলাইহিস সালাম যেই বিচার করতে পারতেন না, তিনি করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আকল বুদ্ধি কিছুই ছিল না? এরপরে ওটা দেখাই, যুবক তোমার সুবহানাল্লাহ আমারে দাও, আর আমার সিংহাসন তুমি নিয়ে নাও। যুবকটা দেখ আল্লাহর নবী, আপনি কি আমার সাথে মশকরা করেননি আর কি করেননি? বলে, না না এর যুবক, তুমি জানো না, তোমার সুবহানাল্লাহ যদি এক পালে রাখা হয়, আমার সিংহাসন যদি এক পালে রাখা হয়, তোমার সুবহানাল্লাহর পাল্লাটাই বাড়ি হয়ে যাবি। আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, চলতে ফিরতে আল্লাহর গুণগান গাও। যখন বান্দু উপরে উঠবা তখন বলবা আল্লাহু আকবার, যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতল জমিনে যখন চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বললে মজা পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন। দুনিয়ার যত মজা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কেমন মজা। ওরে আল্লাহর বান্দা, নাস্তিকের লিডার মিস্টার লিলিয়ান ডাক দেয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহের জিকির করে। ছেলেপেলারা ডাক দেয়, কয় ও
আমাদের লিডার, আপনি কি কালেমা পড়ে মুসলমান হইলেননি? বলে আমি আগেও মুসলমান হই নাই, এখনো হবে না, পরেও হব না। তবে আপনি কেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন? ওই নাস্তিকের লিডার ডাক দেখে, শুনে নাও, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আমার দিলের মধ্যে মজা পাই। আরো জোরে কর না। তবে বান্দা তুমি মজা পাও না। ও বিড়িখোর, বিড়ি খাও কেন? ডাক দেখায় মনের জ্বালা। কত বিড়ি খাও কেন, সিগারেট খাও কেন? কয় মনের জ্বালা, টেনশনে বাসি না, এই জন্য বিড়ি খাই। কথা বলেন না কেন? ও যুবক, ইয়াবা খাও কেন? গাঞ্জার কলকি কেন টানো? যুবক ডাক দেখায় প্রেমে সাকা। কথা বলেন না কেন? আরো জোরে জোরে গান। কেন খাও? কয় প্রেমে সাকা। কেন সাকা খাইলি? যুবক ডাক্তার কয় গরিব, এই জন্য সাকা খাইলাম। আমার গার্লফ্রেন্ড আমার পছন্দ করে না। কেন করে না? আমি গরিব, আমার চাকরি নাই, আমার বাবার টাকা নাই। কথা বলেন না কেন? কেন সাকা খাইলি? ডাক দেখায় আমার চেহারা ভালো না, এই জন্য আমি প্রেমে সাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহটা দেও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ায় যার সম্পদ বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার টাকা বেশি বান্দার দাম বেশি, দুনিয়ায় যার চেহারা ভালো বান্দার দাম ভালো। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে শিক্ষার দাম নাই, আমি আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো যে বান্দার অন্তর হবে ভালো। আর জোরে কোন? ওই যে আফ্রিকার জঙ্গলের কালো চেহারাওয়ালা বিলাল, ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া, নাকটাও বান্ধা চ্যাপটা, ভালো দেখা যায় না। বেলাল বংশের দিক দিয়েও নিম। বেলাল বড় আলেম ছিল না, হাফেজে কোরআনও ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না রে বান্দা। তবে বেলালের অন্তর ছিল ভালো। আল্লাহ পাক বেলালের ইজ্জত সম্মান আল্লাহ এত বাড়া দিয়েছেন। বেলাল যখন আল্লাহর মহাব্বত নিয়ে জমিনে চলতো, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু বান্দা তাই না, আজও মদিনায় যাও, নবী যেই মেম্বারের পরে বয়ান দিত, রিয়াজুল জান্নাতের মধ্যে ওই মেম্বারের সোজা একটা মিনারা, ওই মিনারার পরে দাঁড়ায়া বেলাল আজান দিত। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া যতদিন থাকবে মিনারাও ততদিন থাকবে। বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ নবীটা দেখায়, বেলাল আজ থেকে আমি নবী এই মসজিদের ইমাম, তুমি বেলাল হবে মুয়াজ্জিন। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, শুধু তাই না, নবী ডাক দেখায়, বেলাল তোমার ইজ্জত সম্মান আরো বাড়া দিলাম। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। ওরে বেলাল, আমি নবী যেই উটের পরে সর হইয়া জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরে ধরে বেলাল তুই আমার সাথেই জান্নাতে যাবি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই পায়ে হাতটা বলে যায়, যুবক নারীর পিছে দৌড়ায়ও না, নারীর পিছে দৌড়াইয়া সম্পদ দেয়, প্রেমে শাখা খাও। তোমার চেহারা ভালো না, প্রেমে শাখা খাও। না না রে যুবক, এই যৌবন কালটা আল্লাহর জন্য ব্যয় করে দাও। এই যৌবন কালটার বড় দাম। আল্লাহ ডাক দেখায়, ও দুনিয়ার যুবক রে, মাকে একবার মা বলে ডাক দাও, মা তোমার ডাকে একবার সাড়া দেয়। বাবারে একবার ডাক দাও, একবার সাড়া দেয়। নেতারে যদি একবার ডাক দাও, নেতাও একবারে ডাকে সাড়া দেয়। আল্লাহ ডাক দেখায়, ও দুনিয়ার যুবক, কোন যুবক যদি যৌবনকালে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই যুবকের ডাকে 70 বার সাড়া দিই। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই পায়ে হাতটা বলে যায়, যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করো, অন্তরটা আল্লাহকে দাও, আল্লাহকে মহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো। যেই বান্দার সাথে আল্লাহর ভাব, এই বান্দার দুনিয়াতে কোনোদিন হবে না কোনো অভাব। কতক্ষণ ঠিক?
এরে আল্লাহর বান্দার জন্য সেইটাই কথা বলতেছিলাম, মনে যদি জ্বালা থাকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার দিলের মরিচা দুঃখ বেদনা দূর করে দিবি। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, যারা বিড়ি খান বিড়ি বাদ দিয়ে যদি মনে জ্বালা পারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 10 বার করবেন, দেখবেন আল্লাহ পাক দিলের সব ব্যথা দূর করে দিবেন। খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? আমার পরে যে বক্তা আসবে সে আসার আগ পর্যন্ত। কতক্ষণ? হেরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, উপরে যখন উঠবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে আসেনি? নিচে নামবেন সুবহানাল্লাহ। সমতল জমিনে যখন চলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি কি? হক্কানি পীরের দরবারে যান, পীরে মুরিদরে সবক দেয়। সকালে বেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোর সবক দেয় না? দেয় না? হ্যাঁ, সকালে বিকেলে এই সবকগুলো আদায় করবা। কেন করবা? ওই হাসুরের ময়দানে এই প্রত্যেকটা আমল তার নিজস্ব নূর লইয়া বান্দাকে আল্লাহর সামনে আগায় দিবে। বান্দা ডাইনে বামের সামনে পিছনে নূর, মাথার পরে ইমানের নূরের ছত্র ছায়া দেয়, বান্দার সামনের দিকে আগায়। আল্লাহ ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাকে, হে প্রশান্ত আত্মা, দুনিয়ায় বড় কষ্ট করেছো, ঠান্ডা পানিতে উজু করে বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করেছো। ওরে আল্লাহর গোলাম, আজকে কোনো কষ্ট নাই, সোজাসুজি জান্নাতে চলে যাও। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা জান্নাত যদি পেতে চাও, ঈমানের নূর লইয়া যাও, আমলের নূর লইয়া যাও। তোমার তেমন আমল ভালো না, কি করবা বান্দা? আমলওয়ালার সাথে সম্পর্ক লাগাও, নূরওয়ালার সাথে সম্পর্ক করে যাও। সম্পর্কের বড় দাম, নিসবতের বড় দাম। ওরে আল্লাহর বান্দা, সম্পর্কের কেমন দাম, নিসবতের কেমন দাম? আল্লাহ নবীরা দেখো, আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়ায় যদি বান্দা তোমার ভালো মানুষের সাথে সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে ভালো মানুষটার সাথেই জান্নাতে যাইবা। দুনিয়ায় কার সাথে সম্পর্ক করবেন? ভালো মানুষের সাথে না খারাপ মানুষের? নিসবতের বড় দাম। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে যেই মেম্বারের পরে বসে পয়গম্বর বয়ান দিতেন, এই মেম্বারটা হওয়ার আগে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা খেজুর গাছের ফুলের সাথে হেলান দিয়ে দিয়ে বান্দা খুতবা দিতেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে উপহার দেব, উপঢৌকন দিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দেয়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা একটা নতুন মেম্বার বানাইয়া পয়গম্বরের জন্য হাদিয়া দিলেন। মায়ের নবী নতুন মেম্বারের পরে বয়ান দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। হঠাৎ করে কান্নার আওয়াজ, এমন বিকট কান্নার আওয়াজ, বান্দা সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সাহাবীরা বিস্মিত হয়ে গেছে। ও মায়ের নবী, কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে? কিসের কান্নার আওয়াজ? নবী আমার খুতবাটা শেষ করিয়া মেম্বার থেকে নামলেন। কিছু দূর দেখে সেই খেজুর কাণ্ডটা কান্নার আওয়াজ। কিতাবের মধ্যে পাওয়া যায় উস্তুনে হান্নানা, খেজুর কাণ্ডের কান্নার আওয়াজ। নবী আমার খেজুর কাণ্ডের সামনে আগায়া গেলেন। মা যেমন সন্তানের মাথায় হাত বুলিয়া কান্না থামায়, আমার নবীও খেজুর কাণ্ডের মাথায় হাত বুলিয়া কান্না থামায় দিল। কান্না যদিও থামছে, কিন্তু কান্নার ভিতরে হেসকে বাঁধে এখনো থামে নাই। আল্লাহ নবীটা দে সাহাবীর দয়াল, এই কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ জানো? এই খেজুর গাছের কান্নার আওয়াজ কেন জানো? ও
সাহাবীর দল দীর্ঘ বছর পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত এই খেজুর গাছের সাথে আমি নবীর একটা সম্পর্ক ছিল, আমি নবীর একটা নিসবত ছিল, সম্পর্ক মহব্বত ছিল। আমি নবী তার সাথে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতাম। যখন নতুন মেম্বার ভাইয়া আমি নবী নতুন মেম্বারের পরে বসে খুতবা শুরু করে দিলাম, তখন এই খেজুর কাণ্ডটা আমি নবীর বিচ্ছেদ সহ্য করতে পারে নাই, আমি নবীর সম্পর্কটা ছিন্ন হওয়া সহ্য করতে পারে নাই রে গোলাম। এরে সাহাবীর দল, এই জন্য কান্নার আওয়াজ। ও সাহাবীর দল শুনে নাও, এই খেজুর গাছের সাথে আমি নবীর সাথে সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতে যাব, ওই জান্নাতেও খেজুর গাছটা আমি নবীর সাথেই জান্নাতে যাবি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে সম্পর্ক থাকার কারণে যদি গোলাম খেজুর গাছ জান্নাতে যাইতে পারে, আমি আপনি যদি নবীর সুন্নাতের মালা গলায় লাগাই, নবীর সাথে যদি বান্দা তোমার আমার সম্পর্ক থাকে, আমি তুমি কেন জান্নাতে যেতে পারবো না? কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবীটা দাম্মাত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আমি নবীকে যে মহব্বত করবে, সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, সম্পর্কের বড় দাম, নিসবতের বড় দাম গোলাম। কোরআনের মধ্যে একটা সূরা কাহাফ আছে না নাই? কি সেই সূরা কাহাফ? বলে 7 জন যুবকের গর্তের কাহিনী। 7 জন যুবক ঈমান বাঁচানোর তাগিদে দেশটা অন্য জায়গায় যাইতেছিল। এই যুবকদের সাথে একটা কুকুরও যাইতেছিল। আল্লাহ দেখে দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নেও, এই ঈমানদার যুবকদের সাথে কুকুরের সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে এই কুকুরটাও ঈমানদারদের সাথে জান্নাতে যাবে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা কুকুর যদি বান্দা সম্পর্ক হওয়ার কারণে জান্নাতে যদি বান্দা যাইতে পারে, আমি আপনি কেন বান্দা ইমানদার হইয়া ইমানওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে, তাহাজ্জুদ পড়নেওয়ালাদের সম্পর্ক রাখার কারণে আমি আপনি কেন জান্নাতে যেতে পারবো না? কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, এই মাহফিলটাও মসজিদ কেন্দ্রিক, মসজিদের কথা উল্লেখ আছে। এই যে আপনাদের মধ্য করা না, এই মসজিদটা হওয়ার আগে এই জমিনের মধ্যে কত মানুষ পেশাব পায়খানাও পর্যন্ত করতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? কত মানুষ গরু ছাগল নিয়ে পর্যন্ত যাইতো, গরু ছাগলে পর্যন্ত পেশাব পায়খানা করে দিত। ওই সময় এই জায়গাটার দাম ছিল না। কেন ছিল না? এই ঘরটার, এই জায়গাটার দাম নাই। কেন নাই? তার কারণ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথমবার খানায়ে কাবা যখন বানানোর নির্দেশ দেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথমবার খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই খানায়ে কাবা হেড মিস্ত্রি, আর তার ছেলে হলো বান্দা জুগাইলা, আর ওই ঘরের ইঞ্জিনিয়ার হলো জিবরাইল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণের পর কিছুগুলো পাথরের কণকর বান্দা বেঁচে গেল। আল্লাহ দাদা ইব্রাহিম, এই পাথরের কণাগুলো ছিটায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটায়া দেয়। এর একটা কণা আপনাদের মধ্য কর্নায় মসজিদের জায়গায় পড়ে গেছে। আল্লাহ দাদা ইব্রাহিম শুনে নাও, এই পাথরের কণা যে জায়গার মধ্যে পড়ে গেছে, কিয়ামতের আগে হলে এখানে একটা মসজিদ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই যে মধ্য কর্না মসজিদ, এই মসজিদটার সম্পর্ক বান্দা ওই পৃথিবীর প্রথম ঘরে খানায়ে কাবার সাথে। বাহিরে যারা আছেন তারা আপনারা আসেন, স্প্যান্ডেলে বসে যান। এখানে বসলে সব, বাইরে বসলে বা দাঁড়াইলে কোনো সব নাই, কোনো ফায়দাও নাই। আর যদি আপনাদের ভলান্টিয়ার থাকে, আপনারাও ওনাদেরকে বসা দিতে পারেন, আদবের সাথে সম্মানের সাথে মহব্বতে বলে বলে এনাদেরকে আগায় দেন, বসায় দেন।
তার কারণ এখানে বসলে সব, বাহিরে বসলে কোনো সবই নেই। কথা বলেন না কেন? এই জন্য যাদের সবের দরকার আপনারা আসেন, বসেন। আর সবের যদি দরকার না থাকে, বাহিরে দাঁড়া থেকে আপনি বাড়ি যা ঘুমান, সব পাবেন। বাড়ি যা ঘুমালে কি পাবেন? সব পাবেন, ঘুমানো সব। দলিল আল্লাইলু লিবাসুল্লাকুম ওয়ান নাহারু মাশা। রাত হলো ঘুমের জিনিস, রাত হলো ঘুমের জন্য আল্লাহ পাক করেছেন, আর দিন হলো জীবিকা নির্বাহের। এই জন্য ঘুম এটাও একটা ইবাদত। আপনারা যদি এখানে না বসেন তো বাড়ি যাও, ঘুমান, একটা ইবাদত হবে, সব পাবেন। কথা বলেন ঠিক না? এই জন্য এখানে দাঁড়াবেন না, আপনারা এসে বসে যান। এটা মাহফিলের একটু কেমন জানি ব্যতিক্রমী হয়, এই জন্য আপনারা বসে যান। আর যদি ভলান্টিয়ার থাকেন তো আপনারা ওনাদেরকে বুঝাইয়া আদবের সাথে তাদেরকে বসায় দেন। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে কি আপনাদের? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, বান্দা আপনাদের এই মধ্যকার নাম মসজিদ, খানায় কাবার সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদ তার দাম বেড়ে গেল। কেমন দাম? কিয়ামতের ময়দানে যখন খানায় কাবা জান্নাতে যাবে, দুনিয়ার সমস্ত মসজিদগুলা তার সাথে জংশন লাগাইয়া দুনিয়ার সমস্ত মসজিদগুলাও জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। অথচ বান্দাই জমির দাম ছিল না, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদ তার দাম, জমিনেরও বড় দাম। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরে আল্লাহর বান্দা, শুধতাই না, ওলামা ইকরাম ডাক দেয়া কয়, বান্দা ওই কিয়ামতের ময়দানে এই মধ্যকর্ণা মসজিদটা দেখ, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা আমি মসজিদে টাকা দেয়া, পয়সা দেয়া, জ্ঞান দেয়া, বুদ্ধি দেয়া, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, ওরে আল্লাহ যেই সমস্ত বান্দারা তোমার পায়ে সেজদা দিয়েছে, আমি মসজিদের মধ্যে আসার পরে ও আল্লাহ এই মানুষগুলারে যতক্ষণ পর্যন্ত না দিবাও আমি মসজিদ ও জান্নাতে যাইব না। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন সম্পর্কের দাম আছে না নাই? এই মাদ্রাসা বান্দা কি সেই মাদ্রাসা যে মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, যেই মাদ্রাসায় কোরআন পড়া হয়, কোরআন পড়ানো হয়? এই মাদ্রাসার কত দাম! 12টা মাসের মধ্যে বান্দা উত্তম মাস হলো রমজান মাস। আল্লাহ নবী ডাক দেয়, শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি। নবী ডাক দেয়, রমজান মাস আল্লাহর মাস, শাবান মাস হলো আমার মাস। এই রমজান মাসের কেন দাম? রমজান মাসের মধ্যে একটা রাত্র আছে, ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হওয়ার কারণে বান্দা রমজান মাসের দাম। এই লাইলাতুল কদরের কেন দাম? বলা হয় লাইলাতুল কদর আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক দাদা গোলাম, এমন একটা রাত যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এই কোরআনের কারণে রাত্রের দাম, এই রাত্রের কারণে গোটা রমজানের দাম। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, এ যুবক ভালো করে শুনে নাও, এই কোরআন যেই রাত্রের নাযিল হইল, রাত্রের দাম বেড়ে গেল। যেই মাসে হইল, মাসটার দাম বেড়ে গেল। এই কোরআন যেই মানুষটার সিনার মধ্যে থাকবে, এই কোরআনের সাথে যে বান্দার সম্পর্ক গড়বে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক ওই বান্দার দামও বৃদ্ধি করে দিবেন। কোরআনের কেমন দাম? মায়ের নবী রাহমাতুল্লিল আলাইহি ডাক দেয়, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআনেই বরকত। কেন? কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? নবী ডাক দেয়, তাবাররাক বিল কোরআন, কোরআনেই বরকত। কেন?
ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমরা ভালো শুনবা, ভালো করে বুঝবা। আল্লাহ পাক দুনিয়াতে 4টা কিতাব নাযিল করেছেন, বড় 4টা কিতাব। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা হলো ইনজিল, আরেকটা হলো কোরআন শরীফ। কথাগণ ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক দেখায় নবী, অন্যান্য কিতাব আমি আল্লাহ কিতাব আকারে নাযিল করলাম। মুসা নবীকে তাওরাত একটা কিতাব দিলাম, ঈসারও একটা কিতাব দিলাম, দাউদ নবীকে একটা জবুর নামক কিতাব দিলাম। কিন্তু আমি আল্লাহ আপনাকে মহব্বত করে বড় ভালোবাসি। আমি আল্লাহ আপনাকে মহব্বত করে ভালোবাসি, আপনার উম্মতকেও বড় ভালোবাসি, মহব্বত করি। আমি আল্লাহ আপনার উম্মত এবং আপনাকে কিতাব দিলাম না, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আমার কালাম দিলাম। কোন সুবহানাল্লাহ। কালাম বুঝেন? কালাম অর্থ কথা। কালাম অর্থ কি? এই যে আমি এখানে বয়ান করতেছি, কথা বলতেছি বান্দা, আর কিতাব বলা হয় আমার এই বয়ানটা একটা পুস্তক আকারে লিখে এখানে দিলাম, বিক্রি করলাম, আপনারা কিনবেন, নিয়ে নিয়ে পড়বেন, এটাকে বলা হয় কিতাব। আর আমি যে বয়ান করতেছি এটা হলো কালাম, এটা হলো কথা। কিতাব আর কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব মানুষ কণ্ঠের পাগল। এখানে আপনারা যে কয়জন আছেন আল্লাহর বান্দা, আল্লাহর পাক আমাকে যে কণ্ঠ দান করেছেন, এটা যদি না থাকতো অনেকেই থাকতেন না। কথা বলেন ঠিকই না? অনেক মানুষের কথায় বড় মজা, চেহারা তেমন ভালো না, কিন্তু কথার মধ্যে বড় মিষ্টি আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য বান্দা কিতাবের যে কথার বড় দাম। আল্লাহ ডাকে নবী, আমি আল্লাহ সমস্ত নবীদেরকে কিতাব দিলাম, আর আপনার উম্মত আপনাকে আমার কালাম দিলাম। যুবকেরা ভালো করে বুঝবেন, আপনারা যখন ইমতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কেউ বা লেখে, আবার কেউ ভয়েস দেয়, আছে না নাই? যারা লিখতে পারে না ভয়েস দেয়। যদি প্রেমিকা ভয়েস দেয় আর লেখে, ওই লেখার সে প্রেমিকার ভয়েস বেশি মজা লাগে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এ যুবক, কথা বলো না কেন? প্রেমিকা যদি ভয়েস দেয়, লেখার সে কি ভয়েসে বেশি মজা। কথা বলেন ঠিক না? আল্লাহ দেখায় গোলাম, আমি আল্লাহ আমার ভয়েস দিলাম, আমার কালাম দিলাম, আমার কথা দিলাম। সুবহানাল্লাহ। কোরআন বুঝলা না, কোরআন বুঝলা না, কোরআন পড়লা না, কোরআনে কেমন মজা। হ্যাঁ, কোরআনে কেমন মজা রে গোলাম। তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। বান্দা যখন কোরআন পড়ে, আল্লাহ পাক বান্দার সামনে বসে বসে তেলাওয়াতের জবাব দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কান নষ্ট বান্দা গুনাহ করে করে, ও বান্দা গান শুনে শুনে, গীবত শুনে যে কান নষ্ট করলাম, আল্লাহ পাক যে নামাজে দাঁড়াইলে বান্দার তেলাওয়াতের জবাব দেয়, গুনাহের কারণে আমি আপনি শুনতে পাই না। কথা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা, গুনাহ করে করে চোখ নষ্ট করলাম, বেগানা নারীর দিকে তাকা তাকা চোখ নষ্ট করলাম, মোবাইলে বেগানা ছবি দেখে দেখে চোখ নষ্ট করলাম। আল্লাহ ডাক গোলাম নামাজে দাঁড়াও, আমি আল্লাহ তোমার সামনে দাঁড়া যাই, কিন্তু চোখটা খাওয়া খারাপ হওয়ার কারণে আল্লাহকে দেখতে পাই না। কথা বলেন না কেন? কথা ঠিক। চোখ নষ্ট করেছো, কান নষ্ট করেছো রে গোলাম। বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, বয়স হয়ে গেছে, চলতে পারে না একা একা, টয়লেটে একা যাইতে পারে না, খাদেম ধরে ধরে নিয়ে যায়, মসজিদে একা যাইতে পারে না, খাদেমে ধরে 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 নিয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দাকে যখন নামাজে দাঁড় করা দেয়, ঘন্টাকে ঘন্টা দাঁড়া থাকে, কোনো অসুবিধা হয় না। মুরিদ ডাক দেখায়, হুজুরও একা টয়লেটে যাইতে পারেন না, আমার প্রয়োজন হয়, একা খাইতে পারেন না, কিন্তু নামাজে দাঁড়ান, ঘন্টাকে ঘন্টা দাঁড়াতে কোনো অসুবিধা হয় না। কারণটা কি কয় বলা যাবে না, যদি না বলেন টয়লেটে নিয়েও যাব না। তালে পড়ছে নি? কথা বলেন না কেন? এবার হুজুরে ডাক দেখায়, শুনে নাও, কাউকে বলবে না, আমি যখন নামাজে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আমার তেলাওয়াত শুনে ডাক দেখায়,
হামিদানি আব্দি। আল্লাহ যখন আমার তেলাওয়াতে জবাব দেয় আমি নিজ কানে শুনতে পাই। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জবাব যখন বান্দা নিজে কানে শুনতে পাই, আমি আসমানে না জমিনে কোথায় আমি টের পাই না। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে বান্দা কোরআন পড়ো, আল্লাহর কালাম। নবী ডাক দেয় তাবারুক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআনেই বরকত। কেন? কোরআন হলো আল্লাহর কালাম। আজকে তোমার বাড়িতে বরকত নাই, কথা বলেন না কেন? তোমার দোকানেও বরকত নাই, ঠিক? ব্যবসা বাণিজ্যেও বরকত নাই। কেন বান্দা বরকত নাই? তার কারণ তোমার বাড়িতে কোরআন নাই, তোমার দোকানেও কোরআন নাই। আল্লাহ নবীটা দম্মাত যেই ঘরে যেই দোকানে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত হয় মাগরিবের পরে, আল্লাহ পাক ওই বাড়িতে কোনোদিন রিজিকের অভাব দিবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল যে করেন না এই জন্য সুবহানাল্লাহ বের হয় না। মাগরিবের নামাজ পড়ে দোকানে বসে বান্দা একটা কোরআন রাখো, কোরআন খুলে মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ো। পড়ছেননি কোনোদিন? হ্যাঁ, তো বেচা কেনা কেমনে হবে? ব্যবসা ভালো কেমনে হবে? বাড়িতেও তো পড়ে না, এই জন্য নাই নাই খাই খাই। কথা কন। এজন্য বান্দা মাগরিবের পর সূরা ওয়াকিয়া, কোন সূরা? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। পড়বেননি? যারা পড়া পারেন পড়বেননি আজ থেকে, যেহেতু কোরআনের মাদ্রাসা, কোরআনই আলোচনা করা দরকার। নবী ডাক দেয় উম্মতের নামাজের পর যখন ঘুমের ঘরে যাও সূরা মুলক পড়ো। কি সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা পড়ো। কোন সময়? ইশার পরে। কোন সময়? পড়বেননি? যেই বান্দা দৈনন্দিন সূরা মুলকের আমল করবে, বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, এই সূরা মুলকা একটা বড় পাখি হইয়া বান্দার কবরে যাইয়া বান্দাকে পাখির পাখার নিচে ঘুম পাড়াইয়া দিবি। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরে যায়, যাওয়ার পরে দেখতে পাই বান্দার লাশ কবরে নাই। চিন্তায় পড়ে গেল, আল্লাহ তোমার বান্দা তো কবরে নাই। দূর থেকে একটা আওয়াজ, ও ফেরেশতা, আল্লাহর বান্দাকে খুঁজে পাইবি না। কেন খুঁজে পাইবা না? তার কারণ হলো আল্লাহর বান্দাকে আমার পাখার নিচে ঘুম পাড়ায় দিয়েছি। আমার আল্লাহর বান্দা দুনিয়াতে আমি সূরা মুলকের আমল করেছে, বান্দা যখন কবরে আসছে আমি সূরা মুলকটাও বান্দার কবরে আসছি, আমার পাখার নিচে ঘুম পাড়ায় দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার না দেবে আমি সূরা মুলক বান্দাকে আমার পাখার নিচ থেকে বের করব না। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, ওয়াকিয়া পড়ার দরকার আছে না নাই? মুলক পড়ার দরকার আছে না নাই? নবীজি ডাক দেয় তাবারুক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। আর একটু আগাবনি? আগাবো একটু? খারাপ লাগতেছে? ওরে আল্লাহর বান্দা, আমরা সকলেই চাই আল্লাহর কাছে যাই। কথা বলেন না কেন? সকলেই চাই আল্লাহর কাছে যাই। কি বলেন? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার আপনার বাবার বাড়ি আশ্রয়স্থল হলো জান্নাত। কি? সেই জান্নাতটা কোথায় বান্দা? আল্লাহ পাকের আরশের নিচে জান্নাতুল মাওয়া হলো আমার আপনার বাবার বাড়ি। কোন সুবহানাল্লাহ। এত নিকটে আল্লাহ আমাদের কেন থাকতে দিয়েছে? কথা বল না কেন? হ্যাঁ, আল্লাহ আমাদের এত নিকটে কেন থাকতে দিয়েছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ বলে যারা ঈমানদার তারা হলো আমি আল্লাহ পাকের বন্ধু। বন্ধুকে তো বন্ধুর কাছেই রাখে। কথা বল না কেন? আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের কাছেই রাখছেন। 2 তলা বিশিষ্ট বিল্ডিং, প্রথম তলার ছাদ আর দ্বিতীয় তলার মেঝে, জান্নাতুল মাওয়ার ছাদ আর আল্লাহ পাকের আরশের তলা হলো এক জায়গায়। কারণ বসতে বান্দা আমরা দুনিয়ার ছেড়ে গোলাম,
60 বছর পর 70 বছর পর যখন দুনিয়ার থেকে বিদায় নেব, আমরা আবার তো আল্লাহর কাছে যাইব। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরে বান্দা, আল্লাহর কাছে কেমনে যাইবা? আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দেয়, কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরে বান্দা, আমি আল্লাহর কাছে আসতে পারবো আমার কালাম কিতাব তিলাওয়াতের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহর কাছে কেমনে যাইবেন? কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? চার মাযহাবের এক ইমাম, আমার ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। আরো জোরে কোন না? কতবার? কতবার? ডাকদা কয়, আল্লাহ আরেকবার যদি তোমাকে পাইতাম, মনের একটা কথা জিগানোর প্রয়োজন ছিল। আল্লাহ পাক বলে, ওরে ইমাম, কবুল করে নিলাম, 100 বার তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। 100 বার যখন সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ দাদি, ইমাম বলো তুমি কি চাও? কি কয়? বলো তুমি কি চাও? আমি আপনি হইলে কই দেব আল্লাহ, কেমন করে কাজ কাম বাদ দিয়া লক্ষ টাকার মালিক হওয়া যায়? কতক্ষণ না কেন? চেয়ারম্যান প্রার্থী বলতো, আল্লাহ কেমন করে ভোট ছাড়া চেয়ারম্যান হওয়া যায়? কতক্ষণ না কেন? আরো জোরে বলেন। যে যারে চেনে সেই তারে কেনে, যে যারে চেনে সেই তারে কেনে। ইমাম জানে দুনিয়ার সম্পদ আজ আছে কাল নাই, দুনিয়ার ক্ষমতাও আজ আছে কাল নাই। কথা বল না কেন? 17 বছর থাকছে, ভাবছে আর বুঝে আমার কেউ সরাইতে পারবে না। আল্লাহ ডাকে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই হয়। কথা বল ঠিক না বেঠি? ওরে আল্লাহর বান্দা, আমি যে এই কথা বলবো শুনে নাও। ইমাম ডাকতে কয়, যে যারে চেনে সেই তারে কেনে। দুনিয়ার সম্পদ চিরজীবন থাকবে না, দুনিয়ার ক্ষমতাও চিরজীবন থাকবে না। ইমাম ডাকতে কয়, আল্লাহ কেমনে সহজে তোমার কাছে যাওয়া যায়? আল্লাহটা দেখায় তিলাওয়াত কালামি। ওরে ইমাম, আমার কালাম তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সহজে এসে যাইবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ইমাম ডাক দেখ, আল্লাহ বুঝিয়া পড়বো না, না বুঝিয়া পড়বো। আল্লাহটা দেখ, ইমাম বুঝিয়াও পড়লে না বুঝিয়াও পড়লে। কোন সুবহানাল্লাহ। ওরে বিদ্যা বাবা, কোরআন পড়তে পারো না, মসজিদে যাওয়ার পর কোরআনটা খুলে খুলে আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতের হাত বুলাও আর বলো, আল্লাহ হাদা কালামুল্লাহ। ও আল্লাহ, এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আবেগ দিয়ে বান্দা জবান দিয়ে আল্লাহকে ডাকবা আর চোখের বাড়ি ফালাইবা। আল্লাহটা দের বান্দা, যেই বান্দা আমার কোরআন চোখতে দেখবি, ওই বান্দাও স্বভাব থেকে খালি যাবে না। এরে আল্লাহর বান্দা, সম্পর্কের বড় দাম, পূর্বের কথা চলে যায়। সম্পর্কের বড় দাম, নিসবতের বড় দাম। রমজান মাসে রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে, সূরা নাযিল হওয়ার কারণে কদর রাত্রে দামি হয়ে গেল। কদরের কারণে রমজান মাস দামি হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, কেন? কোরআনের কারণে দামি হয়ে গেল। যেই মানুষরা কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন পড়াইবে, যেই মানুষগুলোর মধ্যে কোরআন যার সিনার মধ্যে থাকবে, আল্লাহ পাক ওই বান্দাকেও দামি বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বান্দা সবচাইতে দামি, বেদামি গাছের কাঠ দিয়ে বান্দা রেহাল বানানো হয়। কোরআনটা থাকার কারণে বান্দা ওই রেহাল কোনোদিন মানুষ পায়ে লাগায় না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কোরআন যার সাথে লাগবে, আল্লাহ তার দাম বাড়া দিবে। ওরে আল্লাহর বান্দা, এই জন্য কোরআনকে মোহাব্বত করো, কোরআনকে ভালোবাসো, কোরআনের হাফেজ হও, কোরআনের আলেম হও। হতে পারলাম না আলেমের ছাত্র হও, এটাও হতে পারলা না। আলেম যা কয়, কোরআনে যা কয় বান্দা তাই মানো। ওরে আল্লাহর বান্দা, এটাও যদি হতে না পারো, মসজিদ মাদ্রাসায় বান্দা সহযোগিতা করো। এটাও যদি না পারো, খবরদার, নবী ডাক দেয় উম্মত, কোরআনের বিরোধিতা করবা না।
কি করবা না? কোরআনের বিরোধিতা করবা না বলতে বান্দা, মাদ্রাসার বিরোধিতা করবা না, মাদ্রাসার হুজুরের বিরোধিতা করবা না, হাফেজের বিরোধিতা করবা না। ঠিক? টাকা দিতে পারো না, অসুবিধা নেই, মোহাব্বত করতে পারো না, অসুবিধা নাই, তবে শত্রুতা করবে। খারাপ লাগতেছে এখন ওদের? সব মানুষগুলো ওই সাইডে থাকেন, তো আমি ওই সাইডেই টাকা বয়ান করতাম, ঘাড় নেক গেছে না। এই কিছু লোক এদিকে আসেন না। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন, সম্পর্কের দাম আছে না নাই? নিসবতের দাম আছে না নাই? আজ কিন্তু বয়ান শুধু সম্পর্কের বয়ান। ভালো মানুষের সাথে সম্পর্ক করবেন না খারাপ মানুষের সাথে। ওরে আল্লাহর বান্দা, ভালো মানুষের সংস্পর্শে যাও, ভালো মানুষের সাথে মুসাবা করো, মুআনাকা করো। এই মুসাবার দাম, স্পর্শেরও দাম। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কন্যা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন। কথা বলেন না কেন? চার কন্যার মধ্যে নবী ফাতেমাকে বড় মোহাব্বত করতেন। একদিন নবী ফাতেমার বাড়ি যায়, দেখতে পায় ফাতেমা রুটি বানাইতেছে। নবীটা দেখায়, মা আমিও কয়েকটা রুটি বানায় দেই। নবী নিজ হাতে কয়েকটা রুটি বানায় দিলেন। ওরে আল্লাহর বান্দা, এবার ফাতেমা রুটিগুলো যখন বান্দা সেক দেয়, ভাজার জন্য যখন বান্দা চুলার পরে দেয়, সব রুটিগুলা ভাজা হয়ে যায়, কিন্তু কয়েকটা রুটি সেক হয় না, ভাজা হয় না। ফাতেমা বিস্মিত হয়ে গেল, চিন্তায় ভরে যায়। নবী আমার ফাতেমার দিকে তাকায়, মুস্কে হাসতেছে। নবীটা দেয়, ফাতেমা চিন্তা করতেছো ওই কয়েকটা রুটি কেন ভাজা হয় না? তার কারণ কি জানো? তোমার বাবার বরকতি হাত রুটি গুলাতে লেগেছে। কোন সুবহানাল্লাহ। নবীজির হাতের স্পর্শ হওয়ার কারণে বান্দা দুনিয়াতে রুটিগুলো বান্দা স্পর্শ হওয়ার কারণে আগুনে বান্দা জ্বালাইতে পারে না। ওরে আল্লাহর বান্দা, স্পর্শের বড় দাম, সম্পর্কের বান্দা বড় দাম। আল্লাহর বান্দারা ঈমানের বড় দাম, ঈমানওয়ালার বড় দাম। কেমন ঈমানওয়ালার দাম? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, ওরে আল্লাহর বান্দার কিছুদিন পরে 2-3 জন এরকম মিথ্যা নবী দাবি করে বসলো। এর মধ্যে একজনের নাম হলো মুসাইলামাতুল কাযযাব। নিজেকে যখন নবী দাবি করে, ওরে আল্লাহর বান্দা, নবীর পরে কোনো নবী নাই যে নবীর পরে নবী দাবি করবে, নিঃসন্দেহে সে কাফের। আরো জোরে জোরে বলেন। বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী আছে না নাই? এই কাদিয়ানিরা নবীকে আখির নবী মানে না। ওরে আল্লাহর বান্দা, কাদিয়ানিরা কাফের। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না, তারাও কাফের। আরো জোরে কোন ঠিক? এই ইমানে দুর্বলতা আসেনি? তা কাদিয়ানিদেরকে কাফের বলতে ঠিক আওয়াজ আসে না কেন? কাদিয়ানিরা কাফের, এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আরো জোরে বলেন। কাদিয়ানিরা কাফের, এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। ওরে আল্লাহর বান্দা, নবীর পরে যদি নবী হইতো, নবীর 3টা সন্তানের মধ্যে থেকে কেউ নবী হইতো। কথা বল না কেন? নবীজি 3টা সন্তান দুনিয়াতে আসার পর, কাসিম, ইব্রাহিম, তাহের, তয়্যিব, 3টা সন্তান দুনিয়াতে আসার পরে বাল্যকালে এই 3টা সন্তান চলে গেল দুনিয়ার থেকে। মায়ার নবী বড় আঘাত। আস ইবনে ওয়াইল নামক এক বেঈমান রাস্তার মোড়ে মোড়ে প্রপাগান্ডা শুরু করে দিল, মোহাম্মদ আটকুরা, মোহাম্মদ নির্বংশ। নাউজুবিল্লাহ। আমার নবী মনে বড় সন্তান নিয়ে নিলাম, এই সন্তানগুলো আবার কিয়ামতের ময়দানে ঠিক পাইবেন। কিন্তু আমি আল্লাহ আপনাকে কি উপহার দিলাম গো নবী? ও মায়ের নবী, 3টা সন্তান নিয়ে নিলাম, কিয়ামতের ময়দানে আবার 3টা সন্তান দেব। মাঝখানে আমি নবী আপনাকে হাউজে কাউসার ফিরিয়ে দিলাম। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার যদি বান্দা কোনোদিন এই এলাকায় আসি, সূরা কাউসারের তাফসীরের বয়ান করব। আজকে আমার বিষয়বস্তু এইটা না। যেই কথা বলতেছিলাম, নবীর পরে যদি নবী হইতো, অবশ্যই নবীর সন্তানগুলো নবী হইতো। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই। যারা নবীকে শেষ নবী মানবে না, তারা কাফের। তাদেরকেও যারা বলবে না, তারাও কাফের। কথা বলেন না কেন? মুসাইলামা নিজেকে নবীকে দাবি করে বসার পর
পর ওই জামানায় বড় একজন তাবি অর্থাৎ যেইরা নবীরে দেখে নাই সাহাবীদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবিদের মধ্যে বড় একজন আলেম, বড় বুজুর্গ, তার নাম হলো আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি। আবু মুসলিম খাওলানিকে মুসাইলামা এরকম অ্যারেস্ট করলো, গ্রেফতার করার পর ডাক ডাক আবু মুসলিম আমাকে নবী মানো। আবু মুসলিম ডাক দেখায় তুই ভণ্ড, ও মুসাইলামা তুই নবী হতে পারিস না। এবার মুসাইলামা ডাক দেখায় তোমাকে আগুনে ফালায়া দিব। কি করবো? তোমাকে আগুনে কুণ্ড জ্বালাই আগুনে ফেলে দিব। আবু মুসলিম ডাক দেয় ফাকজি মা আনতা কস, তোমার মন যা চায় তাই করো। মন যা চায় আগুন জ্বালাইয়া দেয়। আবু মুসলিমকে যেই মাত্র আগুনে ফেলাই, আবু মুসলিম ইমানের নূর লইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আগুনে ঝাঁপ দেয়। ওই মুসাইলামার আগুন আবু মুসলিমের শরীর তো দূরের কথা পোশাক পর্যন্ত জ্বালাইতে পারে নাই। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের নূরের দাম আছে না নাই? আজ যদি বান্দা ইমানের নূর লইয়া বাতিলের বিরুদ্ধে দাঁড়াও, এতেও যদি তোমার আগুনে পড়তে হয়, ইমানের নূর লইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আগুনে ঝাঁপ দাও, আল্লাহর কসম আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা যখন আগুনে তার কোনো ক্ষতি করতে পারে নাই, মুসাইলামা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, না জানি আমার পরে আল্লাহর পক্ষ থেকে কি আযাব আসে গজব আসে। ডাক ডাক আবু মুসলিম আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাক আল্লাহ আপনি আমারে রক্ষা করেছেন, আমি এই দেহ এই মন প্রাণ এখানে আমি আর রাখবো না, আমি মদিনায় চলে যাব, আমার রাসূলের রওজার কাছে আমি চলে যাব। এই ঘটনাটা বান্দা ইয়ামামাতে ঘটেছিল। আবু মুসলিম এই নিয়াতে রওনা দেয়। দূর যেতে 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 মদিনার মসজিদ যখন বান্দা চলে গেল, ওখানে যাওয়ার পর তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের সালাম ফিরানোর পর পিছনের দিক তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওমর ডাক দেখায় কে তুমি? ডাক দেখায় আনা আবু মুসলিম, আমি আবু মুসলিম। বাড়ি কই? আমার বাড়ি হলো ইয়ামামাতে। মুসাইলামার কাযযাবের সাথে আবু মুসলিমের ঘটনা ঘটেছিল, তাকে কি তুমি চিনতে পারোনি? ডাক দেখা আমি সেই আবু মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়ায় নেয়, আলিঙ্গন করার পর বলে চলো তোমাকে খলিফার দরবারে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে নিয়ে যাওয়ার পর ওমর ডাক দেখায় ও খলিফাতুল মুসলিমিন, এই উম্মতের মধ্যে এমন একজনকে পাওয়া গেছে যেই বান্দা হাজারো বছর আগের ইব্রাহিম নবীর আগুনের ঘটনাটা আবার নতুন করে জিন্দা করে দিয়েছি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুমিনের দাল শুধু তাই না, ইমানদারেরা যখন জান্নাতে যাবে জাহান্নামের উপর দিয়া, ওরে আল্লাহর বান্দা পুল সিরাতের পুর হলো জাহান্নামের উপর দিয়া। ইমানদারেরা যখন উপর দিয়ে যাবে জাহান্নাম রাত দেখায় ইসরি ইয়া মুমিন আন-নূরকা ইতফা নারি, ও মুমিনের দল তাড়াতাড়ি অগ্রসর হও, তোমাদের ইমানের নূরে আমি জাহান্নাম নিভে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানের নূরে ইমানের আলো জাহান্নাম পর্যন্ত নিভে যাবে। ইমানের নূরের দরকার আছে না নাই? আমলের নূরের দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দের জন্য সম্পর্ক লাগাও, ইমানওয়ালার সাথে সম্পর্ক লাগাও, আমলওয়ালার সাথে সম্পর্ক লাগাও। সম্পর্কের বড় দাম, ইমানের বড় দাম। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে এক সাহাবীটা দেখায় ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতে যাবেন আমিও তো জান্নাতে যাব, আল্লাহ যদি আমাকে দেয় তবে আপনি জান্নাতে কই থাকবেন, আমি কই থাকব? ও মায়ের নবী, জান্নাতে যদি আমি আপনাকে না পাই এই জান্নাত আমার জন্য ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর নবীকে যখন এমন কথা বলছে অমনি জিবরাইল আমিন ডাক দেখায় ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদেরকে বলে দেন আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত।
দুনিয়ায় যদি বান্দা নবীর সাথে সম্পর্ক হয়, নবীর সুন্নাতের সাথে সম্পর্ক হয়, জান্নাতের মধ্যে বান্দা তুমি নবীর সাথে যাইতে পারবা। ওরে আল্লাহর বান্দা তাকাও, মদিনায় যাও, নবীর রওজার পাশে আবু বকর শুয়ে আছে না নাই? আরো জোরে কোন, ওমর শুয়ে আছে না নাই? আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, চোখে বান্দা থেকে আর ছিলে গোলাম আবু বকর নবীর পাশে, আবু বকরের পাশে ওমর। কেন বান্দা? আবু বকর ওমর দুনিয়াতে নবীরে কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসছেন। এই ভালোবাসার খাতিরে বান্দা দুনিয়াতেও নবীর সাথে, পরকালে জান্নাতেও নবীর সাথে। কোন সুবহানাল্লাহ। আবু বকর নবীকে কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন গোলাম। আল্লাহ নবীরা দেখায়, ও সাহাবীর দল, আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো সুগন্ধি, দুই নাম্বারে হলো নারী, তিন নাম্বারে চোখের শীতলতা নামাজ। আবু বকর ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বারে আমি আপনার শ্বশুর হওয়া, দুই নাম্বারে আমার যত সম্পদ আছে আপনার জন্য ব্যয় করা, আপনার জন্য কোরবান করে দেওয়া, তিন নাম্বারে দু চোখ দিয়ে বেশি বেশি আপনাকে দর্শন করা। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর নবীকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবাসেন গোলাম, কেমন ভালোবাসা, কেমন মহব্বত। নবী আমার আবু বকর কোন দিন জানি আমার পরে হিজরতের ডাক পড়ে যায়, রে আবু বকর আমার সাথী তোমার হতে হবে। আবু বকর বাড়ি যায়, নবী নিয়ে যাবে, কোন দিন নেবে, কোন রাত্রে নেবে, পয়গম্বর নির্দিষ্ট করেন নাই। হঠাৎ করে যেদিন হিজরতের ডাক পড়ে গেল, মায়ের নবী আবু বকরের ঘরের দরওয়াজায় যায়। যেই মাত্র ঘরের দরজায় করাঘাত দেয়, আবু বকর লাব্বাইক বলে হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নবীরা দেখ আবু বকর ঘুমাও নাই, একবার ডাক দিলাম, সাথে সাথে সারা দিলা। আবু বকর ডাক দিয়া, রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার হিজরতের সাথে আমারও হতে হবে, তবে কোন দিন হবে গো নবী? দিন তারিখ বলেন নাই। ও মায়ের নবী, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না গো নবী। তার কারণ আপনি আসবেন, আমাকে ডাক দিবেন, আপনি এক ডাক দিবেন, আর একবার যদি ডাক দেন আমার বেয়াদবি হয়ে যাবে, আমি আশিক রাসূল হতে পারবো না। দুই ডাক যেন দিতে না হয়, এই জন্য আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কোন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরের সাথে লয়ে চলছে, রাত্রের গভীর চলতে চলতে গোলাম কিছু দূর যাওয়ার পর, এরে আল্লাহর বান্দা গারে সুর সম্মুখীন হয়ে গেল। আবু বকর আর পয়গম্বর দুজনে গারে সুরে চলে গেল। এরে আল্লাহর বান্দা, আমি সচকে গারে সুরটা দেখেছি বান্দা। 3 ঘন্টা 3.5 ঘন্টা পাহাড় বেয়ে গারে সুরের পরে বান্দা উঠতে হয়। আমি হাঁপায়া গেলাম, এমনকি বান্দা থেমে গেলাম। পাকিস্তানের একজন বিদ্যা মহিলা ডাক দেখায়, মৌলবী হিম্মত কো না সরো, আল্লাহু আকবার কাহো কামিয়াব হোগা। আমাকে ডাদে মৌলবী, সাহস সারিও না, আল্লাহু আকবার বলো, স্বপ্ন অর্জন করতে পারবা। আমি পাহাড় বেয়ে 3 ঘন্টা বেয়ে গাড়ি সুরে পড়ে গেল। আমি ভাবলাম এমনি আবু বকরের দাম নবী বাড়া দেন নাই। ওই গুহার মধ্যে যাওয়ার পর আবু বকর ডাক দেখায়, মায়ের নবী, অনেক রাস্তা হেঁটে আসেন, আপনি ক্লান্ত। আমি আবু বকরের রানের পরে মাথা রেখে আপনি ঘুমান গো নবী, আপনি একটু আরাম করেন। মায়ের নবী আবু বকরের রানের পরে মাথা রেখে ঘুমায়া গেল। ওই গুহার পাশ দিয়ে ছোট 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 চিত্রগুলা আবু বকর নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন। ওরে আল্লাহর বান্দা, একটা ছিদ্র, এটা আটকানের মতো বান্দা কাপড় ছিল না। আবু বকর এই গর্তটা পা দিয়ে এরকম ভাবে আটকা দিলেন। বহুদিন ধরে একটা সাপ শুনছে নবী হিজরতে এই গুহার মধ্যে আসবে, ওই অপেক্ষায় তামান্না কাঙ্ক্ষা লইয়া এই গুহার ভিতরে সাপটা অপেক্ষা করতেছিল বান্দা। কিন্তু আবু বকর পা দিয়ে বাধা দিয়ে রাখছে, সাপটা বের হতে পারে না, নবীকেও দেখতে পারে না। সাপ বারবার বুঝে, আবু বকর পাওটা সরাও,
দাও, আমি একটু নবীকে দেখব। কিন্তু আবু বকর পা সরায় না। সাপ বারবার আবু বকরের পায়ে মাথা দেয়, গুঁতো দেয়। শ্বাস পর্যায়ে বাধ্য হ্যাঁ সাপটা আবু বকরের পায়ে দংশন করে দেয়। ব্যথায় সমস্ত শরীর জর্জরিত হয়ে গেল। আবু বকর চোখের পানি রাখতে পারে না, তবে কিন্তু বান্দা আওয়াজ করে কান্না করতেছে না। চোখের 2 ফোঁটা পানি যখন পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল, পানির উস্কোতায় নবীর ঘুম ভেঙে যায়। নবীটার দিকে আবু বকর কাঁদেন, আমাকে কেন ডাক দেন নাই? আবু বকরটাতে পয়গম্বর যদি ডাক দিয়ে আমি আশিক রাসূল হতে পারবো না। মায়ার নবী এরকম ভাবে মুখের লাল আবু বকরের পায়ে লাগায় দিল, সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। কম সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, দুনিয়ার উম্মত শুনে নাও, সমস্ত উম্মতের আমল যদি একপালে রাখা হয়, আমার আবু বকরের গাড়ে সুরের আমল যদি একপালে রাখা হয়, ওই আবু বকরের গাড়ে সুরে রাত্রের পাল্লাটা এবারে হয়ে যাবে। একসময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে রাত্রিবেলা বের হয়েছেন। আকাশটা এরকম ভাবে তারকাতে ছেয়ে গেছে, পুরো আকাশ তারকা চন্দ্রে বান্ধা ছেয়ে গেছে। নবীটা দেখা, আয়েশা আমার উম্মতের মধ্যে এমন একজন আছে, এই আকাশের তারকা পরিমাণ তার নেক আমল। আম্মা আয়েশাটা দে পয়গম্বর না দেন ওই সাহাবী কে? আম্মা আয়েশা ভাবছেন নিশ্চয় আমার বাবার কথা বলবে। নবীটা দেখা, আয়েশা এই আকাশের তারকা পরিমাণ আমল হলো আমার ওমরের। কম সুবহানাল্লাহ। আম্মা আয়েশা মনটা খারাপ করে নাই, নবী আমার মনের কথা বুঝতে পারছেন। ডাক দেখা, আয়েশা শুনে নাও, এতগুলি আমল তারকা পরিমাণ আমল ওমরের। ওমর সহ যত সাহাবী আছে, যত মুমিন দুনিয়াতে উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, সবার আমল যদি এক পালে রাখা হয়, আর আমার আবু বকর তোমার বাবার আমল যদি রাত্রের বেলা আমল যদি এক পালে রাখা হয়, ওই গারে সুরে রাত্রে আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। বলবেন না? এরে আল্লাহর বান্দা, এই জন্য আমার বয়না করে শেষ করে দেব, আর আগাবো না। এই জন্য দুনিয়াতে নবীর সাথে মোহাব্বত আবু বকরের কেমন। রওজার পাশে আবু বকর নবীর সাথে ঘুমা রয়েছে। ওরে আল্লাহর বান্দা, যারা নবীর সাথে মোহাব্বত রাখবে, নবী ডাক দেখায় জান্নাতে আমি নবীর সাথেই থাকবে। কম সুবহানাল্লাহ। একটা কথা বান্দা বলে যায়, সম্পর্কের কেমন দাম, এই কথা বলে বান্দা বয়ানটা শেষ করে দেই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কেমন দাম, কেমন মর্যাদা। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর 250, কেউ বা বলছে 350 বছর কান্না করেছেন। কান্না করার পর একদিন আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ ওগো দরবানি, আপনার নামের সাথে সেই নামটা, ওই নামের সম্পর্কের কারণে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক আদম নবীকে মাফ করে দিলেন। ডাক দেখা, আদম ওই নাম কোথায় তুমি দেখেছো? আদম আলাইহিস সালাম ডাক দেখায়, আল্লাহ আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আপনার আরশের দিকে তাকা দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, যেই নামটা আপনার নামের সাথে না যেন ওই নামটারে কেমন দাম, তার সম্পর্কের খাতিরে আমি আপনার কাছে মাপ চাইছি। আল্লাহ পাক দে, আদম সে আর কেউ না, তোমার সন্তানের মধ্যে থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এবার আদম আলাইহিস সালাম রাত দেখা, আল্লাহ উলামায়ে কিরাম বলে, আদম আলাইহিস সালাম রাত দেখা, আল্লাহ সত্যি যদি ওই সন্তান আমার থেকেই হয়, ওই নবী আমার সন্তানের মধ্যে থেকেই হয়, ওগো আল্লাহ আমি আদম জান্নাতের মধ্যে আমি আদম নামে পরিচিত হতে চাই না, তার সম্পর্কের দ্বারা আমার একটা নাম দেন। ওলামায়ে কিরাম ডাক দেয়, কয় জান্নাতের মধ্যে আদম নবীর নাম হবে আবু মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের পিতা। কোন সুবহানাল্লাহ। সম্পর্কের দাম আছে না নাই? এই জন্য ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক করবেন, আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক করবেন, তাহাজ্জুদ গুজারি মানুষের সাথে সম্পর্ক করবেন। যার সাথে মুহাব্বত তার সাথেই কিয়ামত। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।